কথায় আছে না, যে কৃষ্ণ সেই কালী, আর তাদের মিলিত রূপটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে নালিকুলের এই সবুজ কালীবাড়িতে আসতে হবে। নমস্কার বন্ধুরা, আমি লেখা। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। এখন আমরা আছি লিলুয়া স্টেশনে। আমরা নালিকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে সবুজ কালীবাড়ি রয়েছে, সেখানেই আর কি আজকের প্ল্যান আছে যাওয়ার। কিন্তু এই লিলুয়াতে এসে প্রথম ট্রেনটা হাতের সামনে থেকে একদম মিস হয়ে গেল। অপেক্ষা করছি দ্বিতীয় ট্রেনের, 9:14 তারকেশ্বর লোকাল আছে। এবার সেই ট্রেনটারই অপেক্ষায় রয়েছি। ট্রেন আসুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেন লিলুয়া স্টেশনে চলে এসছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। বেশ ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, তাই জানলার ধারের একটি সিট পেয়ে বসে পড়লাম। পৌঁছে গেছি আমরা নালিকুল স্টেশনে। নালিকুল স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে। এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে, এবার সেই দিকে এগোচ্ছি। সেখানেই আছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে আমরা টোটো নিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বাঁদিকের এই রাস্তাটি ধরেই আমরা অটো স্ট্যান্ডে পৌঁছালাম। এখান থেকে শিয়াখালাগামী একটি অটোতে উঠে পড়লাম। অটো ভাড়া জনপ্রতি 15 টাকা। শিয়াখালাগামী অটোগুলি সবুজ কালীবাড়ি হয়েই যায়। অটো চালককে বললেই তারা সবুজ কালীবাড়ির সামনেই নামিয়ে দেবে। এই রাস্তাটি খুবই সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর। এই যে মন্দিরটি দেখছেন, এটি সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি। অটো চালকের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটিতে এখনো মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়নি। এলাম নারকেল তলা, এখানে সবুজ কালী মায়ের ব্যানার লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সেই সবুজ কালী মায়ের মন্দির। এটি অ্যাকচুয়ালি একটি বাড়ির মধ্যেই অবস্থিত, যে বাড়িটির নাম অধিকারী বাড়ি লেখাই আছে। এবার যাচ্ছি আমরা সেই উদ্দেশ্যে। মায়ের পাশে এই যে ত্রিশূলটি রাখা আছে দেখছেন, এটি স্বয়ং সাধক বামাখ্যাপা ত্রিশূল। এটি শিষ্য পরম্পরায় প্রথমে বসিরহাটের তারাখ্যাপা মহাশয় পেয়েছিলেন, তার থেকে বোধানন্দপুরী মহাশয় পেয়েছেন এবং অবশেষে মন্দিরের বর্তমান পূজারী শ্রী শিবানন্দপুরী মহাশয় এই ত্রিশূলটি পেয়েছেন। মন্দিরটি প্রায় 75 বছর পুরনো। স্বর্গীয় শ্রী বটকৃষ্ণ অধিকারী প্রথম মাকে পেয়েছিলেন। আমরা সকলেই জানি মা কালীর গায়ের রং কালো, কিন্তু এই মায়ের গায়ের রং সম্পূর্ণ সবুজ। ভক্তগণেরা মন থেকে ডাকলে মা অবশ্যই তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। বর্তমান সময়ে শ্রী বটকৃষ্ণ অধিকারীর উত্তর পুরুষ শ্রী কালীপদ অধিকারী মহাশয় মায়ের পুজোর দায়িত্বভার সামলান। আর এখানেই আপনাদের বলে রাখি, শ্রী কালীপদ অধিকারী মহাশয়ের দীক্ষাপ্রাপ্ত নাম হল শিবানন্দপুরী। এরপর আমরা শ্রী কালীপদ অধিকারীর পুত্র এবং মন্দিরের বর্তমান আহ্বায়ক শ্রী দেবজ্যোতি মহাশয়ের থেকে মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটি জেনে নিয়ে মাকে পুজো দিয়ে মন্দির থেকে প্রস্থান করলাম। মন্দিরের ইতিহাসটি সম্পর্কে জানতে হলে ভিডিওটির নেক্সট পার্টটি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না যেন। আজকের মতো টাটা।